আজকে রবিবার, তাই কালকে আফরিন ওর নানির বাড়ি বেড়াতে গেছে। আজকে সকালে একটু দেরি করেই উঠলাম। উঠেই খাবার করে ওর আব্বুকে খেতে দিয়ে দিয়েছিলাম। খেয়ে দিয়ে ও কাজে চলে গেছে। ভাবলাম এই বেডশিটটা আজকে চেঞ্জ করে দিই, আর ওই বেডশিটটা পাতানো বেডশিটটা আজকে একটু পরিষ্কার করে দেব। তো চলো, এই কাজগুলো করতে করতে তোমাদেরকে আজকে আমি কিছু কথা শেয়ার করছি। আসলে কি জানো তো বন্ধুরা, সময়ই হচ্ছে সবচেয়ে বড় বিচারক। মানুষের মন জিততে কখনো অভিনয় করিনি, স্বার্থের কাছে নিজের বিবেককে বিক্রি করিনি, কষ্ট পেয়েও কারো ক্ষতি কামনা করিনি। মিথ্যা কিছুদিন যেতে, কিন্তু সত্য আজীবনের জন্য বেঁচে থাকে। সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর, আর বিশ্বাস জন্ম নেয় সুন্দর চরিত্র থেকে। তাই কাউকে ছোট করে কখনো বড় হওয়ার চেষ্টা করিনি। যা পেয়েছি আল্লাহর রহমত ভেবে গ্রহণ করে নিয়েছি। যা হারিয়েছি তা থেকে শিক্ষা নিয়েছি। জীবন প্রতিদিন নতুন কিছু শেখায়। মুখের কথা নয়, কাজই মানুষের পরিচয়। মানুষের ভালো ব্যবহার কখনো বৃথা যায় না। বিশ্বাস ভাঙা খুব সহজ, কিন্তু মানুষের মনে বিশ্বাস গড়ে তোলা খুব কঠিন। তাই সম্পর্কের আগে বিশ্বাসকে গুরুত্ব দিই। সময় সব হিসাব একদিনে মিটিয়ে দেয়। সত্যকে লুকিয়ে রাখা যায়, হারানো যায় না। শেষ পর্যন্ত মানুষের মনে রেখে যায় চরিত্রকে। সম্পদ নয়, সত্যতাই মানুষকে বড় করে তোলে। তো যাই হোক, এই কথাগুলো বলতে বলতে আমার অনেকটাই কাজ প্রায় হয়ে গেল। কাপড় পরিষ্কার করা হয়ে গেছে, এখন ছাদে এইগুলোকে আমি শুকোতে দিয়ে দিলাম। এইবার রান্নার জোগাড় করে রান্না বসিয়ে দেব। আজকে মাথাটা খুব ব্যথা করছে, তাই তরকারি বেশি রান্না করব না। আলু ভাজা করব, ডাল করব, আর ডিম করব। রান্না কমপ্লিট হয়ে গেল। এবার ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসি। কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিই। কাপড় ভাঁজ করা আমার হয়ে গেল। এবার চলো গোসলটা সেরে আসি। গোসল করে চলে এসেছি। থালায় নিয়ে নিয়েছি সাদা ভাত, আলু ভাজা, ডাল, আর শাশুড়ি মা মটন কষা করেছিল, আলু দিয়ে মটন কষা, ওই এক বাটি দিল। আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এবার খেয়ে নেব। চলো, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পেজটিকে ফলো করে দিও।